সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপের দিকে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার রাজারবাগ পুলিশ লাইনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। তিনি বলেন, পরিস্থিতি আগের অবস্থায় ফেরাতে সরকার কাজ করছে। তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর নির্দোষদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আমি এর আগে বহুবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। অন্যদিকে ভোলায় মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলা ব্লকেটের হুঁশিয়ারি সহ 3 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার জেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখা, সকাল 11টায় তৌহিদি জনতার ব্যানারে সমাবেশ ও শোক র্যালি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। রোববার দুপুরে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার আগে এসব কর্মসূচি ঘোষণা করেন বিচার দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ মুবাশশিরুল হক নাঈম। জানা যায়, ইমামতি করেন প্রবীণ আলেম মাওলানা রুহুল আমিন। পরে চচর নোয়াবাদ এলাকায় পারিবারিক কবরস্থানে নোমানীকে দাফন করা হয়। তার এই নৃশংস হত্যাকাণ্ডের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। আপনারা এখনই যদি কার্যকরী পদক্ষেপ নেন, খুনিরা বেশি দূর যেতে পারেনি। আলেম ওলামা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, কিন্তু প্রশাসনের নীরবতা আমরা কোনোভাবে সহ্য করব না। 24 ঘন্টার মধ্যে এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে।